বন্ধুরা, কম্পিটিটিভ সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি। আরপিএফের তরফ থেকে একটি বড় নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে, শর্ট নোটিশ বেরিয়েছে সেই সংক্রান্ত। এখানে ভ্যাকেন্সি আছে প্রায় 4660 জনের মতো। এখানে নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই মে 2024। এখানে যোগ্যতা আছে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এছাড়া আমাদের সামনেই যে ফুড এসআই পরীক্ষা, মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং অন্যান্য যে কেন্দ্রীয় রাজ্য সরকারের যে পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্ব আছে সেই কথাটি মাথায় রেখে আমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিনে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের ভিডিও পেতে। চলো শুরু করে দিই বিস্তারিত ভিডিওটি। এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে আজকে যে শর্ট নোটিশটা পাবলিশ করেছে সেটি সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরপিএফের জন্য, এটা রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হবে। অ্যাপ্লিকেশন হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য এবং কনস্টেবলের জন্য। তার ওপেনিং ডেট হবে, আবেদন শুরু হবে 15ই এপ্রিল 2024 এবং ক্লোজিং ডেট দেখো শেষ তারিখ হচ্ছে 14ই মে, মানে 1 মাস সময় পাবে তোমরা ফর্ম ফিল আপ করবার জন্য। এবার দেখে নিই কী কী আছে। সাব ইন্সপেক্টরের পোস্ট হচ্ছে এখানে দেওয়া হয়েছে, দেখো পে লেভেল হচ্ছে 6, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছে গ্র্যাজুয়েশনস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। ইনিশিয়ালি তারা বেতন পাবেন 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হবে B1। এখানে বয়স দিয়েছে 20 থেকে 28 বছর, যেটা 1 জুলাই 2024 থেকে শুরু হবে। ভ্যাকেন্সি এখানে অনেক রয়েছে, দেখো 452 জন, 452। গ্র্যাজুয়েশন হবে যারা সাব ইন্সপেক্টরে, তাদের ভ্যাকেন্সি দিয়েছে 452। এবং আমাদের যে কনস্টেবলের যে হচ্ছে তার পে লেভেল হবে পে লেভেল 3। তো এখানে দিয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট রেকগনাইজ বোর্ড থেকে পাস, 10 শ্রেণী বা মাধ্যমিক পাশের ওপর। ইনিশিয়ালি তাদের বেতন হবে 21,700 থেকে শুরু। তাদের মেডিকেল স্ট্যান্ডার্ডও B1 হতে হবে। এখানেও এজ দিয়ে দিয়েছে 18 থেকে 28 বছর। এখানে এজ হচ্ছে, বয়স সীমা হচ্ছে 18 থেকে 28। 1 জুলাই 2024 অনুসারে এর ভ্যাকেন্সিটা সব থেকে বেশি, 4,208 জন। এখানে হচ্ছে 4,208 জন টোটাল ভ্যাকেন্সি, বা টোটাল যে আমাদের ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 4,660 জন। 452 জন সাব ইন্সপেক্টর, কনস্টেবল হচ্ছেন 4,208 জন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,660 জন। ঠিক আছে, এখানে দিয়েছে দ্য ইনক্লুডস রিল্যাক্সেশনস অফ 3 years ইন দ্য এজ বিয়ন্ড অফ প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ আ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড প্যান্ডামিক। ওকে, এবার কী কী ডিটেলস দিয়েছে সেটা তো আমরা একটু দেখে নেব। এখানে এজটা তোমাদের বুঝিয়ে দিয়েছি কীরকম কী হবে। এটা প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন যাদের ওয়েটিং রেজাল্ট আছে তাদের জন্য হবে না। ফিজিক্যাল মেজারমেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আরপিএফে এই নিয়োগ সংক্রান্তে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক গঠনটি দরকার সেটা আমরা বলে দিচ্ছি। মেল ক্যান্ডিডেট বা পুরুষদের জন্য লাগবে হাইট শুড বি মিনিমাম 165 সেন্টিমিটার, এবং যারা এসটি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 160 সেন্টিমিটার, মানে 165 সেন্টিমিটার সকলকে হতেই হবে। যারা এসটি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 160 সেন্টিমিটার হতে হবে। আর চেস্ট হতে হবে শুড বি অ্যাটলিস্ট 80 সেন্টিমিটার। যাদের নর্মাল বা জেনারেল ক্যান্ডিডেট আছেন যারা এসটি ছাড়া, তাদের জন্য 80 সেন্টিমিটার তাদের চেস্ট হতে হবে বা ছাতির মাপ হতে হবে। আর যারা এসটি ক্যান্ডিডেট আছেন তাদের 76.2 সেন্টিমিটার হতে হবে। দিস ইজ মেজারমেন্ট টেকেন ওয়াইল দ্য ক্যান্ডিডেট ইজ ব্রিদিং নর্মালি উইথ দ্য টেপ মেজার প্লেস জাস্ট বিলো দ্য আর্মপিট থেকে, মানে বাহু থেকে নিতে হবে। নর্মাল যখন শ্বাস প্রশ্বাস চলবে সেই অনুসারে নিতে হবে। আচ্ছা, চেস্ট এক্সপ্যান্ডেড বলছে, যেটা প্রসারিত হয়ে হতে হবে 85 সেন্টিমিটার। এসটি ক্যান্ডিডেট জন্য 81.2 সেন্টিমিটার।
এবং মহিলাদের জন্য দিতে হচ্ছে তার মহিলাদের উচ্চতা মিনিমাম হতে হবে, খুব কম হলো 157 মিটার হতেই হবে সেন্টিমিটার, আর এসটি ক্যান্ডিডেটদের 152 সেন্টিমিটার হতে হবে, এবং তাদের যে মেজারমেন্ট তাদের পুরোটা চেক করে নিতে হবে। এতে সিলেকশন প্রসেসটা হবে হচ্ছে কম্পিউটার টেস্ট অনুযায়ী হবে। এরপরে আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে পেট হবে, এবং ফিজিক্যাল মেজারমেন্টের পিএমটি হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, যেমনভাবে আরপিএফে নিয়োগ হয় সেরকমভাবে কিন্তু হবে, ঠিক আছে। এবং এক্সামের ডেট, টাইম, ভেন্যু, এক্সামিনেশন, ইন্টারভিউ কীভাবে হবে এবং কীভাবে জানানো হবে সেটি অফিসিয়াল ওয়েবসাইটে www.indianrailways.gov.in এ তোমরা দেখতে পাবে। এই এক্সামের ফিস কীরকম আছে? এক্সামের ফিস হচ্ছে, দেখো, যে নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা করে দিতেই হবে, আর এটা রিডিউস হয়ে যাবে যদি স্পেসিফিক ক্যাটেগরি, মানে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, মহিলা, মাইনরিটিস বা ইবিসি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছেন তাদের 250 টাকা, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 500 টাকা এখানে ফিস দিতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ অনলাইনে দিতে হবে, অনলাইন পেমেন্ট মেথড হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে। ফি পেমেন্টের চ্যানেল অল্টারনেটিভলি যারা ব্যাঙ্ক দিয়ে করতে পারেন তারা ফি পেমেন্ট চালানো অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ে থেকে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেওয়া হচ্ছে, যারা এই সিবিটি মানে কম্পিউটার বেস যে এক্সামসগুলো হবে, যারা দেবেন, যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, তারা যদি এই কম্পিউটার বেস পরীক্ষাতে আসেন, অ্যাপিয়ার করেন বা উপস্থিত হন, তার পরীক্ষাটা দিলে তাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 250 টাকা কিন্তু তাদের আবার ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অর্ধেক মূল্য, অর্থাৎ 250 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এইটা এখানে বলে দিয়েছে, ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইনে তোমাদের করতে হবে রেলওয়েতে। এই স্টেজে কোনো প্রিন্ট আউট, হার্ড কপি ডকুমেন্ট এনিওয়্যার অফ দিস, এই কোথাও কিছু পাঠাতে হবে না, ঠিক আছে। সাকসেসফুলি পেমেন্ট করবার পরই অনলাইনে সাবমিশন হওয়ার পর এটা হবে, ডিটেল ডকুমেন্টেশন দিতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হবে 15/4/2024 অর্থাৎ 15 এপ্রিল থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 মে 2024। এই হচ্ছে আজকের অ্যাডভার্টাইজমেন্টের একটি শর্ট নোটিশ আজকে আরপিএফ থেকে রিলিজ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।